হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো বেশ যাবৎ ব্লগ দেওয়া হয় না। তো দেখো সকাল সকাল মাম্মামকে উঠিয়ে মাম্মামের খাবারটা রেডি করে নিয়েছি, আর এদিকে মাম্মামের বোতলে জল ভরে নিয়েছি মাম্মামকে। আর এটা না আমাদের রাশির মেলার থেকে এনে দিয়েছে মাম্মামের দিদুন আর দাদুন। তো এই বোতলটা কিন্তু খুব পছন্দ করে, ওই বোতলটাতেই জল খায়। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর মাম্মামকে পড়তে বসিয়েছি। তো মাম্মাম পড়াশোনা করছিল, আর মাম্মামের পড়তে পড়তে ও রুচি উঠে গেছে, স্কুলে যাবে। তো সে তাকে তো থামানো যাচ্ছে না, স্কুলে যাবেই। তো দেখো এক কাঁধে নিয়ে রেডি সেডি হয়ে ঠাম্মার কাছে গেছে, তো আমাকে স্কুলে নিয়ে চলো। তো অনেকক্ষণ যাওয়ার পর সেই কান্নাকাটি করে করে ফার্স্ট আজকে স্কুলে গেছে, খিচুড়ি স্কুলে। তো অঙ্গনারীতে গেছে প্রথম। তো মামা দেখো দেখো ঠাম্মার সাথে যাচ্ছে পড়তে। তো ওখানে অনেক অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, ওখানে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। আর এদিকে দেখো আমি উনান ধরে নিয়েছি, ভাত বসাবো। তো ভাত বসিয়ে এদিকে দেখো আমি এদিকে ফুলকপি পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এদিকে মামার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর কিছুটা ভাত ছিল, তো ভাবলাম সেটাই ভেজে নিই, সেটা আমি খেয়ে নেব। তো মামাম্মা খেয়েছিল সেটাও। তো মামার জন্য ডিম সেদ্ধটা দিয়েছি। তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই মামাম চলে আসবে, তো তারপরে খাইয়ে দেবো। আজকে বেশ কিছুটা দেরি হয়ে গেছে খাওয়াতে, প্রায় তো 10:30 11:15 মতো বাজে। তো মামাম চলেও আসবে, তো তার জন্য ওর খাবারটা আমি রেডি করছিলাম। তো আর তোমাদের কাদের কাদের ভাত ভাজা খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তো রোমিওকেও খেতে দেবো। এদিকে দেখো মাম চলে এসেছে, স্কুলের গল্প করছে আমার সাথে। তো বলছে স্কুলে কী কী করলো সব বলে এসে, সবই বলে যা করে। আর দেখো ওকে খাইয়ে দিচ্ছিলাম, ভাতটা ভালোই ছিল, ঝরঝরে ছিল, তার জন্য আমি বললাম মামাকে খাইয়ে দিয়ে কিছু হবে না। তো আমিও খেলাম, মামাকেও খাওয়ালাম, আর এখান থেকে রোমিওকেও দিয়েছি, রোমিও খেয়েছে। তো চলো সকালের খাওয়া তো আমাদের কমপ্লিট। তো এখন বেশ কিছু কাজ আছে, কাজগুলো করে নেবো। আর এদিকে দেখো বাসনগুলো কিছু বাসন মেজেছি, আর এই বোতলটা ভরতে হবে আমার জলের বোতল। আর ওখানে কাঁথা টাথা সব ভিজিয়েছি, কাচবো। আর এদিকে দেখো মঙ্গলবার করে মানে ফুল গাছ এনেছিলাম বেশ কিছু, এটা হলো লক্ষ্মী জবা। তো ভাবছি এবার থেকে প্রত্যেক মঙ্গলবারে গিয়ে কিছু কিছু গাছ আনবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর এই গাছটা তো আমার খুবই ভালো লেগেছে, ফুলগুলো তো খুবই সুন্দর, যেমন নাম সেমন সুন্দর ফুল। আর দেখো গাছ ভরা করি। এই জবা ফুলটা এনেছিলাম, আর একটা জবা গাছ এনেছি, জানি না ওটা কী জবা হবে। আর সাথে একটা পুদিনা পাতা গাছ এনেছি, আর একটা কী গাছ যেন বলে, যাই হোক আর একটা ফুল গাছ এনেছি, ওটা ওই সাইডে বুনে দিয়েছি। আর এগুলোও বুনবো, তো দেখি বিকালের দিকে বুনবো। আর দেখো কি সুন্দর লাগছে না গাছটা। তো চলো ভাবছি একটু নিচে একটু ছোট্ট করে বাগানের মতো করব। আমার তো ফুল ফল বুনতে খুবই ভালো লাগে, সত্যি কথা। আর এদিকে দেখো পাড়া দিয়ে ব্ল্যাঙ্কেটের কাকু যাচ্ছিলো, তো মা ডাকলো, ভাবলাম একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিই। তো এই ব্ল্যাঙ্কেটটা পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও, পিঙ্কের মধ্যে সাদা, খুব সুন্দর। আর সাদার মধ্যেও ছিল, সাদাটা চট করে নোংরা হয়ে যাবে বলে ভাবলাম একটু গাঢ় কালারই নিই। কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন লাগছে। তো এটা গায়ে দিয়ে তো আমাদের ঘুমানো হয়ে যাবে। তো ব্ল্যাঙ্কেট এটা খুব পাতলা, বেশি মোটা না, আমাদের মোটার একটা আছে, তো ওটা হালকা শীতের জন্য ভাবলাম নিই। তো মামাম তো বিছিয়ে ফেলে, তার জন্য আরও ব্ল্যাঙ্কেট নেওয়া। তো দেখা দিকে আমার মামাম ঘুমিয়েও পড়েছে, তো ওকে স্নান টান করেই খাইয়ে দিয়েছে। আর আমার মামা স্নান টান করে কিন্তু তুলসী গাছে জল দেবে, সূর্য প্রণাম করবে, তোমাদের একদিন শেয়ার করব। তো চলো ওইদিকে আমার স্নান হয়ে গেছে, তো এখন দেবো পুজো। তো বেশ ঠান্ডা পড়ে গেছে, তো ঠাকুরকেও ভাবলাম একটু কিছু গায়ে দিয়ে দিই, তো ঠাকুরকেও এটা গায়ে দিয়ে দিলাম। আর গপুদেরও স্নান করিয়ে একদম সোয়েটার পরিয়ে দেবো। তো দেখো আমার গপুদের সোয়েটার পরিয়ে দিয়েছি, কি কিউট লাগছে তাই না? তো চলো 3টে গোপালকেই পরিয়ে দিয়েছি, এই দেখো। তো লক্ষ্মীর ঠাকুরকেও দেখাবো তোমাদের। আর আমাদের ঠাকুরদের তোমার কেমন লাগছে জানিও। আর দেখো ওর বাবা একটা খাট বানিয়ে এনে দিয়েছিলো, সেটার মধ্যেই একটু সুন্দর করে গদিমদি করে পেতে বালিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখো কি ভালো লাগছে। তো বাবাকে বলেছি মশারি নিয়ে আসতে, আর সাইডের ইয়েগুলো মেরে দিতে, তারপর মশারি টাঙাবো, তোমাদের সাথেও শেয়ার করবো, ঠাকুরঘরটা আরও সুন্দর করে সাজাবো। তো আরও একটা বালিশ বানাতে হবে গপুর জন্য। আর এদিকে দেখো লক্ষ্মী জবাটা তুলে নিয়ে এসেছি লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য, দেখো কি সুন্দর লাগছে দেওয়ার পর। আর একটা পাতা আমার মাম্মাম ছিঁড়ে ফেলেছে, তো আমি ভেবেছিলাম প্রথম ফুলটা লক্ষ্মী ঠাকুরকেই দেবো।
আর দেখো শিবের মাথায় জল দিয়ে দিচ্ছি। আর এই শিবের মাথায় বাউনটাকে এনেছিলাম ওই মেলার থেকে, আমাদের এখানে ভাসানের ওখানে মেলা হয়, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমার তো ঠাকুরঘর সাজাতে ফুল ফল এসব আনতে আমার খুবই ভালো লাগে। তো চলো, এই দেখো আমাদের মহাপ্রভুকে পরে দিয়েছি শীতের পোশাক। আর এদিকে দেখো এই গাছটা, জবা গাছটা দিকে বুনে দিলাম, আর এদিকে কিছু বীজও ছিটিয়ে দিয়েছি। তো গাছ বেরোলে অবশ্যই তোমাদের দেখাবো। তো ওই সাইডটা একটু ঘুরে করে বীজ বসাবো, কয়েকটা গাছ বসাবো। আর এই গাছটাও বড় একটা টবে বসাতে হবে। তার আগে দেখো দুটো কড়ি এসছে, কালকে আশা করি ফুটে যাবে। আর দেখো এদিকেও কিছু গাছ আছে, দেখো পুদিনা পাতা গাছটা আমি এখানে বসিয়েছি, কিছুদিনের মধ্যেই ভরে যাবে যদি গাছে শিকড় বেরোয়। তো চলো, এখানে মাটি আছে, আরও অনেক গাছ বুনবো, নিচেই বুনবো, এখন আর ছাদে দেবো না। আর এদিকে দেখো আমাদের এখানে একটা ডাঁটা শাক হয়েছে, তো নিচেই বুনবো, ওপরে হনুমানের উৎপাতে কোনো গাছ হয় না। আর এদিকে দেখো বিকেলবেলা মামামকে রেডি করি, মামামকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। তোর বিকেল হলে খেলাধুলা করবে, ওখানে কতগুলো ছেলেপেলে খেলে, ওদের সাথে খেলাধুলা করবে। আর মামামকে আগের দিন এই সোয়েটারটা এনে দিয়েছিলাম, দেখো বেশ ভালো দেখতে, প্রচুর নরম, প্রচুর আর খুব হালকা, খুব সুন্দর সোয়েটারটা। তো মামামকে আরও বেশ কিছু সোয়েটার প্যান্ট এসব এনে দিতে হবে। তো চলো, এবার থেকে রোজ যাই হোক তোমাদের সাথে রোজকার ব্লগ রোজ শেয়ার করব। তো একটা করে মিনি ব্লগ দেবো, একটা করে বড় ব্লগ দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর মামাম দেখো এদিকে গাড়ি চালাচ্ছে আর বলছে ওঠেন ওঠেন রাতবাড়ি বাজার যাবো, মানে রাধা বাজারকে বলছে রাতবাড়ি বাজার যাবো। আর এদিকে দেখো রাতে ওর বাবা ঘুগনি নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। টাটা।